বন্ধুরা দেখুন কত উচ্ছে ধরেছে। দেখুন বন্ধুরা দেখুন, এই গরমেতে কিছু আজকে বীজ ফেলবো। আর এই দেখুন, আমি শর্ট ভিডিওটা আপনাদের দেখিয়েছিলাম বরবটিগুলো কিভাবে হয়েছে। আজকে আবার কি কি বীজ ফেলবো বন্ধুরা, আর হচ্ছে বর্ষার বীজ কখন ফেলতে হয় সেটাও বলে দেব। আর এই মুহূর্তে কেন এই বীজগুলো ফেলবো সেটা নিয়েও বলবো আপনাদেরকে। আর কিভাবে মাটিটা তৈরি করব সবজি চাষ করতে গেলে সেটাও কিন্তু আমি বলে দেব। দেখুন, ছাদ বাগানে হচ্ছে আমরা হোপা বলি, কেউ চিচিঙ্গা বলে। দেখুন গাছের গ্রোথ দেখুন। সবজি গাছ করতে গেলে বন্ধুরা সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে মাটিটা। পুরনো মাটি হোক, পুরনো মাটিটা বিশেষ করে গুরুত্বপূর্ণ। সেটাকে ঠিকঠাক করে আমাদের যদি উর্বর না করে নিতে পারি, সেখানে গাছ কিন্তু একদমই ভালো হবে না। সেই মাটিটাও কিন্তু ছোট্ট করে আমি কিভাবে তৈরি করেছি সেই ভিডিওটাও দিয়ে দেব। দেখুন বন্ধুরা, শর্ট ভিডিওতে দেখিয়েছিলাম যে কেমন হয়েছে। আর এক একটা দেখুন, এই যে আমার হাতেরও কিন্তু দেখুন বড় হয়েছে, খুব সুন্দর। যে বীজ আমি আপনার কেমন হয়েছে অবশ্যই জানাবেন। নমস্কার বন্ধুরা, আমি সুজাতা চ্যাটার্জি লাইফে ছাদ বাগানে চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। আজকে প্রথমেই বুঝতে পেরে গেছেন আমি কি নিয়ে ভিডিও করছি। এই বীজগুলো কেন এখন বসাবো আর বর্ষার বীজ কখন বসায় সেটা বলবো বন্ধুরা। প্রচণ্ড গরম, ভীষণ রোদ গরম, মানে সকাল থেকে মানে ছাদে কাজ করা যায় না। যারা আমরা ছাদ বাগান করি বন্ধুরা, তাদের উদ্দেশ্যে বলতে চাই, ধরুন আমরা অনেকেই, আমিও ভিডিও দেখি, তো অনেকেই কি করেন একটু বেলাতে আসেন রোদের সময়তে, একটু সকাল সকাল উঠুন বন্ধুরা, সকালবেলা ছাদ বাগানের কাজটা সেরে নিন, তারপর রেস্ট নিন, কারণ এই রোদটা খুব মারাত্মক। আর গাছগুলো আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যে কাপড় দিয়ে আমি কিন্তু একটা শেড মতো করে দিয়েছিলাম যে গাছগুলোকে বাঁচানোর জন্য। যে গাছগুলো ধরুন লেবু আছে, কারোর আম আছে, একটু জামরুল আছে, সেইগুলোই দুপুরবেলা রোদটা একটু না আটকাতে পারলে না গাছের ফলগুলো ঝরে যাবে। কারণ হচ্ছে আমাদের ছাদটা গরম হচ্ছে, ওপর থেকে তাপ নামছে, তাতে কিন্তু গাছকে ঠিক রাখা খুব কঠিন হয়ে যাচ্ছে। একটু কষ্ট করে যদি এটা করে দিতে পারি, আমাদের গাছগুলো কিন্তু ভালো থাকবে। চলুন ভিডিওটা শুরু করি। প্রথমেই বলি বন্ধুরা, এই বীজের ভিডিও কিন্তু আমি আপনাদের দিয়েছি। প্রথমত হচ্ছে বীজ হচ্ছে আমরা যদি প্যাকেট বীজ কিনতে পারি সেটা খুব ভালো হয়। এবার আমি আপনাদেরকে মানে দেখালাম কিছু গাছ, আরও কিছু গাছ আমি আপনাদেরকে ভিডিওতে দেখিয়ে দেবো। সেই গাছগুলো থাকতে থাকতে এই বীজগুলো, গরমের বীজগুলো বসিয়ে দেবো। কারণ হচ্ছে এগুলো যে বীজগুলো রেখে দেব, এর কিন্তু আর আমি আগামী বছর এটা কিন্তু বসাতে পারবো না। তাই আমার এই গাছটা থাকতে থাকতে আবার যদি গাছ বসিয়ে দিই, তাহলে একটা গাছ বসালাম, বড় হতে কিন্তু মোটামুটি 20-25 দিন সময় লাগে, তারপর ফুল আসে। তা এই গাছটা থাকতে থাকতে যদি 20-25 দিনের মধ্যে আমি যদি আবার একটা গাছকে রেডি করে নিতে পারি, তাহলে কিন্তু আমি কন্টিনিউ ছাদ বাগান থেকে ফলটা পাবো, মানে সবজিটা পাবো। তাহলে এখানে কি কি বীজ আছে বন্ধুরা, এই ঝিঙে আছে, ঝিঙে গাছ আমার কিন্তু আমি বসিয়েছি, সুন্দর হয়েছে, সেটাও দেখাবো। কেউ যদি লাউ চান বসাতে পারেন। আচ্ছা, এখানে রয়েছে উচ্ছে রয়েছে, আর রয়েছে বরবটি। এক একটা বরবটির সাইজ কীরকম হয়েছে আপনাদেরকে তো দেখিয়েছি বন্ধুরা। হ্যাঁ, তা সেটা আমি, আর মেন হচ্ছে যে আমরা যে সবজি গাছ করবো বন্ধুরা, মেন হচ্ছে মাটিটা। আমি কিন্তু ছোট্ট করে আমি সেই পোর্শনটুকু আপনাদেরকে ভিডিওতে দিয়ে দেবো। আমি যখন মাটিটা তৈরি করেছি সে ভিডিওও দিয়েছি, কিন্তু সবাই সবসময় সবটা টেনে দেখতে গিয়ে সেগুলো মিস হয়ে যায়। তাই এর মধ্যে আমি অ্যাড করে দেবো বন্ধুরা। আপনারা কিন্তু মাটিটা সেইভাবে তৈরি করে গাছ লাগান, সবজি গাছ লাগান, সুন্দর হবে। বন্ধুরা, গাছের যদি হেলথ এরকম রাখতে চান, সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে মাটিটা। মাটিটা যদি ভালো থাকে, উর্বর হয়, তাহলে গাছ হেলদি হবে, সেখানে ফল আমরা বেশি পাবো, রোগ পোকাও কিন্তু কম হয় গাছ যদি হেলদি থাকে। সেই মাটিটা কিভাবে আমি করেছি, মানে আগেই করেছি, আপনাদের সেই ভিডিও দেওয়া আছে। যারা দেখেননি, যারা সবজি বসাবেন ভাবছেন, এই মাটিটাকে রেডি করে ফেলুন, দিয়ে আপনারা কিন্তু বীজ বসান। যে যে বীজ আমি বলছি সেগুলো বসিয়ে ফেলুন। বা বর্ষার বীজ কখন বসাতে হয় সেটা তো অবশ্যই বলবো, আগে মাটিটা দেখে নিন কিভাবে তৈরি করেছি। দেখুন বন্ধুরা, যে প্রথমেই যেটা মেশাবো সেটা হচ্ছে আমার বাড়িতে তৈরি যে নিম খোল, আমি ভিডিও দিয়েছিলাম, সেই নিম খোল দিলাম। আর এটা হচ্ছে চুন, দানা আকারে চুন, চুনটা অবশ্যই দেবেন। আর ফুড়া ডানটা অবশ্যই দেবেন, না হলে যে আমরা একই ফসল ছাদ বাগানে একই মাটিতে বারবার ফসল তুলি। আর এটা হচ্ছে ধর্বি গোল্ড। আমি প্রত্যেককে বলি যে আপনারা ধর্বি গোল্ডটা ব্যবহার করুন। এ যেমন মাটির পিএইচ লেভেলটাকে ঠিক রাখে, অনেক রকম এর মধ্যে ইয়ে রয়েছে। আমি মিশ্র সারের ভিডিওতে আপনাদের বলে দিয়েছি, দেখিয়ে দিয়েছি, আপনারা কিন্তু দিন। এটা এখন 5 কেজিরও প্যাকেট পাওয়া যাচ্ছে, এটা অর্গানিক, কিন্তু এটা দেবেন। এটা কিন্তু খুব ভালো, মানে
গাছের শেকড়কেও বৃদ্ধি করে এবং কিন্তু গাছকে খুব সবুজ রাখে। এটা আমি বরাবর ব্যবহার করি, দুর্দান্ত রেজাল্ট পেয়েছি। আমি প্রতিটা ভিডিওতেই যখন খাবারের ভিডিও বলি আমি কিন্তু এই সারটার কথা বলি। এটা দেবো, তার সঙ্গে আরও কিছু আমি দেব। এটা দিয়ে দিলাম বন্ধুরা। এরপরে দেখুন কি মেশাচ্ছি। এখানে পুরোপুরি কিন্তু আমি গোবর সারটা দিতে পারি। এটা কিচেন কম্পোস্ট যে করেছি এটা চালা হয়নি, দরকার নেই। আমি কিন্তু তাহলে এখানে গোবর সার আর কিচেন কম্পোস্ট খানিকটা দিয়ে দিলাম। দিয়ে এটাকে বন্ধুরা ওলঢাল করে দেব। ভালো করে এরকম করে ওলঢাল করে দেবেন, মাটিটার সঙ্গে মিশিয়ে দেবেন। দিয়ে এরপরে যেটা করতে হবে বলে দিচ্ছি আপনাদেরকে। এইভাবে কিন্তু আমাদের কিন্তু সব মাটিগুলোকে কিন্তু বন্ধুরা আমরা রেডি করে নেব। তাতে কিন্তু আমাদের যে গাছের যে সেটা কিন্তু খুব ভালো হবে। আগে মাটিটাকে ঠিক করে রেডি করতে হবে, তাহলে কিন্তু কি হয় আমাদের কিন্তু গাছে নানা রকম রোগ পোকা যে হয় অনেকটা কিন্তু কম হয়। আর দানাটা 1 মাস তার অ্যাকশান থাকে। অবশ্যই বলবো আপনারা কিন্তু দেবেন। এরপর যেটা করব দেখুন, আমি যে এখানে দেখুন এই যে বরবটির বীজ রয়েছে, বসানোটা কিন্তু আমি বন্ধুরা দেখাবো না। আমি কিন্তু এখানে দিয়ে দিলাম, বরবটির বীজ দিলাম। আচ্ছা, এটা হচ্ছে ঝিঙে বীজ আছে, সব দেব না, এত লাগানোর জায়গা নেই। 4টে বীজ দেব। লাউ বীজ দেব। গাছ কিন্তু বীজ কিন্তু বন্ধুরা সত্যি করে খুবই ভালো, ফলনও খুব ভালো হচ্ছে। এবারে একটা কথা বলি, এই যে রোদটা বন্ধুরা, এই যে রোদেতে না গাছ কিন্তু বাড়তে চায় না। এই যে টুকটাক করে যে বীজটি হচ্ছে, এখানে 3টে আমি উচ্ছে বীজ দিয়ে দিলাম। দেখলেন এই কটা বীজকে, এগুলো আমার নষ্ট হবে, কিন্তু আমার যেহেতু ফসল হচ্ছে আমি তা থাকতে থাকতে সেই বীজগুলোকে বসিয়ে দিচ্ছি। আপনাদেরও যদি এরকম বীজ আনা থাকে আপনারা বসিয়ে দেবেন, কারণ এই বীজগুলো রাখলে পরের বছর আর বীজ ভালো হবে না, গাছ ভালো হবে না। এবার বর্ষার বীজ আমরা কখন বসাবো বন্ধুরা? বর্ষার বীজ এটা বৈশাখ মাস চলছে, জ্যৈষ্ঠী মাসের মাঝামাঝি বা শেষের দিকে বর্ষার বীজ কিন্তু ফেলতে হবে। যারা বর্ষার, আমিও ফেলবো, আমার মাটি রেডি করা আছে, মাটিটা এখন থেকে রেডি করে ফেলুন। মাটি রেডি, আপনারাও সেইভাবে মাটিটা রেডি করে ফেলুন। রেডি করে বন্ধুরা গাছটা বসান, তাহলে দেখবেন গাছগুলো ভালো হবে। আমার যেমন দেখছেন মানে এত রোদের মধ্যেও গাছগুলোকে আমি ভালো রাখতে পেরেছি, তার কারণ হচ্ছে মেন হচ্ছে মাটিটা। এইভাবে গাছ করবেন বন্ধুরা, দেখবেন গাছ কিন্তু খুব ভালো থাকবে। আর বর্ষার বীজ বলেই দিলাম যে জ্যৈষ্ঠী মাসে আমাদের বর্ষার বীজ বসাতে হবে। আর যদি কিচ্ছু জানার থাকে বন্ধুরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি উত্তর দেবো বন্ধুরা। আর আমার এই টিপসগুলো যদি আপনাদের ভালো লাগে, লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে বন্ধুরা পাশে থাকবেন। আবার অন্য কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে, কথা হবে। আজকের মতো এই ভিডিওটা এখানেই রাখলাম। নমস্কার।